সে যদি রাস্তায় যদি অস্বীকার করে তাহলে জঙ্গলিরাজকে শেষ করে আমি যা আদেশ করেছি তা তোকে অক্ষর অক্ষরে পালন করতে হবে। আমার নাম সাহেব বাদশা। আমিও দেখবো এমন করে সেই ভালো রাজ আমাকে কোন না দিয়ে থাকে। কি মা তাজেল, তোমার পক্ষে আমি এমন মলিন দেখছি কেন মা তাজেল? তুমি কি আজ স্কুলে যাওনি মা? গিয়েছিলাম। তবে কি মাস্টার সাহেব তোমাকে কিছু বলেছে? না আব্বা হুজুর। তাহলে কি হয়েছে মা তোমার? আব্বা হুজুর, কোথা থেকে যেন একটা ছেলে এসেছে, তার সাথে আমি কিছুতেই লেখাপড়া করে উঠছি না আব্বা হুজুর। আপনি একটা ব্যাপার সামান্য একটা ছেলের সাথে লেখাপড়া করে উঠতে পারছে না, এই জন্য কি আমি তোমার মুখে বলে দেখছি? আচ্ছা মা বলো বলো, তোমার এই ছেলেটাকে আমার কি করতে হবে মা? ছেলেটাকে তুমি এমন শাস্তি দিবে ছেলেটা আমার স্কুলেই আসতে না পারে। ঠিক আছে মা, তুমি আবার যাও বিশ্রাম করো। আমি কিভাবে যে ছেলেটাকে শাস্তি দেওয়া সাহিত্য করতে হবে তা আমার ভালো করে জানা আছে। থাকবে তো? অবশ্যই। ঠিক আছে, আমি তাহলে চলে যাচ্ছি। ঠিক আছে মা, তুমি যাও। অনেক জন্তুকে পাঠানো হয়েছে এই জঙ্গলিরাজকে ধরে আনতে, কিন্তু আমার জন্তু দেখাবে না। ফালতু হাবাটি কেন সরকারি আছে? জঙ্গলিরাজ, আজ 12 বছর যাবত তুমি আমার এই বনমাঝে বাস করছো, অথচ তুমি আমাকে খাজনা দিচ্ছ না কেন? কিন্তু এর কোনো কারণ আমি বুঝতে পারছি না জঙ্গলিরাজ। আমি জঙ্গলি ফ্যামিলি আদমি আছি, আজ থাকি এ জঙ্গল में, কাল থাকি ও জঙ্গল में। আমি তোমাকে রাজদরবার থেকে দেব রাজা, তুই আমাকে মাফ করে দে রাজা। শোনো ভোলারাজ, আমি তোমাকে মাফ করতে পারি, কিন্তু একটি মাত্র শর্ত। আরে রাজা বল, তোমার কি শর্ত আছে? তাহলে শোনো জঙ্গলিরাজ, আমি যদি এই বনের মাঝে কোনো বিপদে পড়ি তাহলে তুমি আমাকে উদ্ধার করবে। ঠিক আছে রাজা, আমি তোমার শরৎ মানিয়া নিলাম। তুই যদি কোনোদিন আমার বনের মাঝে আসে, কোনো বিপদ মে পড়িস, তাহলে আমি আমার দরবার নিয়ে তোমাকে উদ্ধার করিব। আর আমার আমি একটি তোমার সাহায্যে তুই তো জানিস আমি মায়ের জাতকে বড় ইজ্জত করি। তুই যদি আমার বড় মাঝে আসে, কোনদিন আমার মায়ের ইজ্জত আমি জানি তোমাকে ক্ষমা করবে চাই, ক্ষমা করবে চাই। আমাকে শাসিয়ে গেল, আমিও দেখবো, আমিও দেখবো কোথাও কি ছেলে সে আমাদের স্কুলে ভর্তি হয়েছে, আর ছেলেটা নাকি বড় দুষ্ট। আমার মেয়ের মা তাজেল তার সাথে লেখাপড়া কিছুতেই কুলে উঠতে পারছে না। তুমি আগামীকালে স্কুলে যে মাস্টার সাহেবকে বলবে ওই ছেলেটিকে যে স্কুলে আসতে হবে, এটা জানো, এটা হচ্ছে সাহেব বাদশা।
তোমার দেখে তো আমি ঘুমাই না না পারলেও চেষ্টা করবো এই মাইয়া মাইছে পুরো দেখলে চারটায় না দোকানের সময় দোকানের পরে এ হাসি মারছে আলেকজান্ডার ওই দুষ্ট এখানে বসছ কেন তোমরা চুপ সবাই জায়গায় হ্যাঁ বলেন মন্টু না আমাকে একটা পড়া দিয়েছে কি পড়া দিয়েছে বলবো স্যার বলো খোকন খোকন ডাক পারি খোকন মদের কার পারি আইরে খোকন গড়ে আয় স্যারের মা দুধ স্যারের বাপে খায় এই দুষ্ট তুমি এত দুষ্ট বসো বলিনি তো মন্টু বলেছে হ্যাঁ মোটো তুই কইছস তুই ওই তো কইতাছ তুই কইছস ও তাই স্কুলে তোরা ইচ্ছা করস না এত আমি দেখো তোমার টেলিকা বাদ বাজাম নাই এই মে তুমি তোমার জায়গায় বসো এই ছেলে এই ফাক ফাক করে বউ আলেকজান্ডার যে স্কুলের মাস্টার ঠিক নাই ছাত্র কেমনে ঠিক থাকবো মাস্টার ঠিক আছে ছাত্রী আলেকজান্ডার সামনে আস পড়া শিখেছিস ও স্যার আমি সব পারি একেবারে মস্ত পারলে বল আরে আমি তো পারি আর পারলে তুই বলস তা স্যার বড় বড় লাগে একটা গরম খবর আছে আলেকজান্ডার কি গরম খবর স্যার এই যে দেখেন ভেরিবেট মাইনারির বোর্ড আলেকজান্ডার ভদ্র ভাষায় কথা বলো স্যার আর আমি বলতেছি এই যে ভেরিবেট মাইনারির বোর্ড ও আগামীকাল যদি স্কুলে আসতে হয় তাহলে ঝুড়ি জামা আর হুড়ে বাড়ি গুড়া গায়ে দিয়ে স্কুলে আসতে হবে এটা কার দেশ মনে করে নেই এই ছেলের হাতে আলেকজান্ডার সঠিক করে বলো এটা কার দেশ আরে 7 বছর আগে আমার জীবন শেষ রোহিত আমি হচ্ছি 60 বছর বেতনভুক্তি কর্মচারী চাই 60 বছর যেটা আদেশ করবে সেটাই আমার পালন করতে হবে আগামীকাল যদি তোমাকে স্কুলে আসতে হয় তাহলে উড়িয়ার বাস ঘোড়া এবং জরির জামা স্কুলে প্রবেশ করতে হবে নচেত তোমাকে স্কুলে প্রবেশ করা আমার করার কিছু নেই তোমরা সবাই শোনো আগামীকালকে পড়া নিয়ে নাও যেজন দিবসে মনের হরসে জ্বালায় মনের বাতি এটা তো সবার মনে জ্বলে জ্বলবই তো আমার গালে জ্বলে না আমার বউ আছে আসিতে কে চায় দেখি বেলাস নিশীতে প্রদীপ বাতি আগামীকালের এই কবিতাটা সবাই মুখস্থ করে আসবা আজকে তোমাদের স্কুল ছুটি আমি যাইতাম না খাইতাম খাইতাম না তুই খারে থাক ভুয়াতাম খারে থাক ভুয়াতাম না তুই খারে থাক তুমি এরা দেখিও আমি কইতাম রে খারে না ভুইয়া থাক ভুয়াতাম না কি করবি খাইতাম দেখে থাকবি হ্যাঁ কি নিশ্চি বেরাম নাকি তুমি একটু চাপড়ার সঙ্গে দিও আমার বেবি কখন